কলবটা একটা বোতলের মতো। কলব কিসের মতো? এই দেখেন, এদিকে তাকান, কলবটা। আচ্ছা বলেন তো, কলবটার মধ্যে পুরো পানি ঢুকাইয়া দেই, এক ফোঁটাও বাতাস থাকবে? যদি অর্ধেক পানি রাখি, অর্ধেক, 3 ভাগের 1 ভাগ পানি, 2 ভাগ, যদি কোটা এই শিশিটাই পানি ছাড়া থাকে, কি হবে? বুঝাতে পারিনি। এবার কলবটা কেন রাখেন? যদি মাওলার মোহাব্বত না থাকে, কি থাকবে? দুনিয়ার মোহাব্বত। অর্ধেক মোহাব্বত মাওলার ঢুকান, অর্ধেক দুনিয়ার মোহাব্বত। 3 ভাগের 2 ভাগ মাওলার মোহাব্বত ঢুকান, 1 ভাগ দুনিয়ার মোহাব্বত। গোটা কলবের মধ্যে মাওলার মোহাব্বত ঢুকাইয়া দেন, দুনিয়ার মোহাব্বত সব বের হয়ে যাবে। এটা কলবের মতো। এই যেই পরিমাণে মাওলার মোহাব্বত ঢুকাবেন, বাকি দুনিয়ার মোহাব্বত যেই পরিমাণ ঢুকাবেন, যত পরিমাণ ঢুকাবেন বের হয়ে যাবে। ঢুকাবেন না, দুনিয়ার মোহাব্বত অটোমেটিক ঢুকতে থাকবে, ঢুকানোর দরকার নেই, এমনি ঢুকতে থাকবে। আমাদের সমস্যাটা, আমাদের সমস্যা মাওলার বরকত কলবের মধ্যে নেই। হেরাক্কাল, সে ছিল রোমের প্রেসিডেন্ট, বাদশাহ, মারাত্মক অবস্থা। রোমের বাদশাহ তৎকালীন সময় পরাশক্তি ছিলেন। তিনি নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম সম্পর্কে জানতেন, সাহাবাদের গুণগান তিনি শুনতেন। তার মনের মধ্যে বারবার চিন্তা ছিল, আফসোস ছিল, যদি আমি সাহাবাদেরকে দেখতে পারতাম, একটু পরীক্ষা করতে পারতাম। সমস্ত প্রদেশে খবর দিয়ে দিছে যে নবী আলাইহিসসালাতু ওয়াস সাহাবারা যদি কেউ আমার অঞ্চলের মধ্যে ঢুকে, আমার কাছে নিয়ে আসবে। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু জামানায় আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদল সাহাবী নিয়ে রোমে গেছিলেন, অ্যারেস্ট করে তার কাছে নিয়ে গেছে। কার কাছে? বাদশাহ হেরাক্কালের কাছে, রোমের বাদশার কাছে। রোমের বাদশার কাছে ঢোকার নিয়ম ছিল নত হইয়া। হালকা একটু মাইক বাড়ায় দেন, হালকা, বেশি বাড়াবেন না, হালকা বাড়ায় দেন। কি হয়ে ঢুকতে হইতো? নত হইয়া। তার গেটটাই এইভাবে ছিল যে নত হওয়া ছাড়া কেউ ঢুকতে পারতো না, এটা নিয়ম। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা সেখানে গিয়ে দেখেন গেটের পরিস্থিতি এরকম, নত হওয়া ছাড়া ঢোকার কোনো কায়দা নেই। কিন্তু মুসলমান একমাত্র আল্লাহর সামনে মাথা নত করে, অন্য কারোর সাথে মাথা নত। ঢুকবে কিভাবে? ঢোকার পদ্ধতি কি? অমরব এক পদ্ধতি আবিষ্কার করলেন। আগে মাথা ঝুঁকাইলেন না, আগে পাও ঢুকাই দিয়েছেন এরকম।